গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর এই যে আমরা আজকে মটন রান্না করছি, আর মটন রান্না করার জন্য আদা রসুন আর পেঁয়াজ, তারপরে একটু সর্ষের তেল সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি মাংসটাকে। আর এদিকে কলমি শাকটা কেটে রেখে দিয়েছি। কলমি শাকের জন্য তোমার পেঁয়াজ আর লঙ্কা আর রসুন কুচিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মটনের জন্য কটা আলু আমি কেটে রেখে দিয়েছি। আর এবার তো রান্নাটা বসাবো, আর একটু অনেকটা বেলাই হয়ে গেছে। আর যেহেতু অনেসা স্কুল এখন বন্ধ না, কিন্তু যেহেতু পরীক্ষা তার জন্য স্কুলের তো অত যাওয়ার তাড়া নেই, তার জন্য একটু অত রান্নাবান্নারও তাড়া নেই। আমার টিফিন তো হয়ে গেছে। আর টিফিন আজকে করেছিলাম ছোলার ডাল আর রুটি করেছিলাম। আর অন্বেষার ছোলার ডালটা খেতে ভীষণই ভালোবাসে, তার জন্য ছোলার ডালটা করেছি। কিন্তু ওর বাবা আবার ভালোবাসে না, কিন্তু মেয়ের জন্য ওইটুকুনি করি। আর তাও খেয়ে নেয়, কিছু বলে না। আর এদিকে আমার সমস্ত কাটাকুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে ছোলার ডাল, ওরা তো খাওয়া হয়ে গেছে ওদের দুজনের, বাবা আর বেটির। আর ছোলার ডালটা পড়ে আছে আমার জন্যই। আমার অতটা ভালো লাগে না, আমি রুটিটা মিষ্টি থাকলে মিষ্টি দিয়েই শুধুই খেয়ে নিই, আর তরকারি লাগে না। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে আমি চিকেন করলেও এইভাবেই করি, আর চিকেনেও এইভাবেই দিই, কারণ একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এদিকে আলুটা তো আগে লাল লাল করে ভালো করে আলুটা ভেজে নেবো, তারপরে চিকেনটা মটনটা আবার কষাবো। আর এদিকে গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এটা একটু গরম হলে তারপরে মটনটা দিয়ে দেবো। আর মটনটা আগে ভালো করে কড়াইতে দিয়ে কষিয়ে নেব, তারপরেই তোমার ইয়েটা দিয়ে দেবো। তারপরে প্রেসারে তো দিতেই হয়, কারণ ও একটু নরম নরমই খায় একদমই। আর প্রেসারে দিয়ে তারপরে একদম পুরো নরম করে তারপরেই মটনটা খায়। আর চিকেনটা তো প্রয়োজন পড়ে না, চিকেনটা তোমার এমনি কড়াইতেই কষাতে কষাতেই নরম হয়ে যায়। আর যার জন্য আমাদের বাড়িতে গেলে যেহেতু উনানে করা হয়, কিন্তু আমাদের বৌদি উনানে করতে করতে কষাতে কষাতে মোটামুটি অনেকটাই নরম হয়ে যায়, তা সত্ত্বেও খেতে চায় না। ওর জন্য আবার আলাদা করে তোমার ইয়েতে দিতে হয়, ওই প্রেসারে। আর এই যে আমি আর চৈতালি ওই দিনে ওই বিকালবেলা একটু বেরিয়েছিলাম গঙ্গার জল আনতে, কারণ গঙ্গার জল অনেক দিন আগে আমরা দুজনাই বেশিরভাগ যাই গঙ্গার জলটা আনতে। আর একটু বেলাও হয়ে গেছিলো, আর তার মধ্যে বৃষ্টি পড়ছিলো, রাশিও যাবে যাবে করছিলো, তার জন্য বৃষ্টিটা থামার পরে আমরা বেরিয়েছিলাম। আর রাশি তো একদম সেজেছে পুরো ফুলটুসি করে, বেশ ভাল লাগছে দেখতে ওকে। আর ওর মা আরও একদম পুরো সেম জিনিসের গার্ডার ওই যে মাথায় দিয়েছে। আর এইটা ওর মামা বাড়িতে, কারণ মামা বাড়িতে এমনি ও যাওয়া হয় না, আর খুবই কম যায়। আর যেহেতু বলেছে যে আমরা গঙ্গাধারে ওখান দিয়ে ওর মামা বাড়ির পাশ দিয়েই যাবো, তার জন্য চৈতালি বললো ঠিক আছে যাওয়ার সময় তাহলে ওর মামা বাড়িতে ওকে রেখে তারপরে আমরা ওখান দিয়ে গঙ্গার জলটা নিয়ে আসতে যাবো। এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, কিন্তু দেরি হয়েছে একদিকে ভালোও হয়েছে, গিয়ে আমরা জোয়ারের জলটাই পেয়েছি। এর আগে জোয়ারের জল ভাটার জল বলে না, যখন যে জলটা আমরা সামনে পাই সেটাই তুলে নিয়ে আসি। কারণ এবার গিয়ে দেখলাম জোয়ারের জল, কিন্তু এর আগের বার ভাটার জলই তুলে নিয়ে এসেছি। আর একটা করে জারই নিয়ে যায়, কিন্তু অনেকটাই রাস্তা, প্রায় গঙ্গাধার আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এইটা চৈতালির মা, আর ওইটা কাকু। আর ওই যে রাশির পাশে বসে রয়েছে ওইটা হচ্ছে চৈতালির ভাই। আর ওর আর একটা বোন আছে, ওর তো অনেক দূরে বিয়ে হয়ে গেছে। আর এই যে গঙ্গাধারে ও রাশিকে রেখে আমরা আবার গঙ্গাধারের দিকে চলে গেছি। গঙ্গাধারে দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকারই হয়ে গেছিলো, তার জন্য। আর তার মধ্যে একটু মেঘলা মেঘলাও করেছিল, যার জন্য অন্ধকার অন্ধকারই হয়ে গেছিলো, প্রায় ছটা বেজে গেছিলো। আর যাই হোক ওখান থেকে, আর এখন তো আমাদের গঙ্গাধারটা বেশ সুন্দর করছে, লাইট টাইট লাগিয়েছে। আগে শ্মশানের ওই দিকটা না, আর একটা সাইডে বেশ সুন্দর করছে এটা। কিভাবে জল নেবো সেই চিন্তাই দুজনে মিলে করছি। আর চৈতালিকে বললাম তুমি ঠিক আছে মোবাইলটা ধরো, আমি গঙ্গা জলটা গিয়ে তুলে নিয়ে আসি। আর ও যেহেতু একটু ভয়ই পায়, আর একদম জলটা যেহেতু জোয়ার ছিল, জলটা একদমই কাছাকাছি এসেছিলো। আর দুজনে দুটো জারি নিয়ে গেছে, আর সঙ্গে ব্যাগ তো ছিলই। আর একদমই দেখতে পাচ্ছ গঙ্গার আর কি ওপর থেকে নিচ পর্যন্ত বেশি দূরত্ব থেকে জলটা চলে আসেনি, খুবই
কাছের ওই জলটা চলে এসেছিলো, নাহলে কিন্তু অনেকটা নিচে গিয়ে তারপরে আমাদের জলটা তুলতে হয়। আর তারপরে এখান থেকে যেহেতু দুটো জার, তারপরে চৈতালির একটা আবার উনান ছিল, আর রাশি ছিল, তার জন্য আবার আসার সময় আমরা ওখান থেকে টোটো করে বাড়িতে চলে এসেছিলাম, কারণ রাশিকে নিয়ে আর দুটো জার আর উনানটা নিয়ে আসা যাবে না, কারণ অনেকটা রাস্তা, তার জন্য ওখান থেকে আবার টোটো করে বাড়িতে চলে আসলাম। আর ঠিক আছে তাহলে বন্ধুরা, আর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা অবশ্যই পাশে থেকো, আর যদি সে খুবই ভালো লাগে তাহলে একটা লাইক করো। ঠিক আছে, টাটা। না ঠিক আছে। এই দেখো দেখা যাচ্ছে। দোকানপাট ফাঁকা ফাঁকা লাগবে।